সীমান্তবর্তী প্রাসাদ তা মুয়েন থম ও তাকই এলাকায় তীব্র গুলি, আর্টিলারি ও রকেট হামলা শুরু হয়। কম্বোডিয়া সেনাবাহিনী BM-21 রকেট ছুড়ে ফেলেছে বিস্তীর্ণ এলাকা ও গ্যাস স্টেশন লক্ষ্য করে। এতে অন্তত ৮ থেকে ৯ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে স্তব্ধতা অক্ষুণ্ণ হয়নি। হাসপাতালে আগুন, অভিযানের সময় অগ্নিকাণ্ডের খবর রয়েছে। F-16 যুদ্ধ বিমান মোতায়েন করে কম্বোডিয়ার সামরিক স্থাপনা ও ভিত্তি লক্ষ্য করে বোমা মারে। সীমান্ত পিকেট, যাত্রী ও বাণিজ্যমূলক পাথ ভাই বন্ধ করে দেয়। থাইয়ের অন্তত ৯ থেকে ১২ জন নিহত ও ২৪ জন আহত, যার মধ্যে শিশুরাও রয়েছে। প্রবাসী, পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হচ্ছে। গ্যাস স্টেশন সহ গুরুত্বপূর্ণ জায়গায় আগুন ও ধ্বংসাবশেষ দেখা যায়। কম্বোডিয়ার অবস্থান নিষ্পত্তি সম্পর্কে বিস্তারিত নিশ্চিত নয়, তবে সীমান্তে সার্জিক্যাল সেনা মোতায়েন ও সামরিক প্রস্তুতি চোখে পড়ছে। থাই ও কম্বোডিয়ার সামাজিক সম্পর্ক প্রলয়ঙ্করী অবস্থায়। সর্বোপরি উভয় দেশ দূতাবাস প্রত্যাহার ছাড়পত্র দিচ্ছে। এশিয়ানের চেয়ারম্যান মালয়েশিয়া জোট আলোচনা শুরু করেছে। চীন, ইউনিসেফ ও অন্যান্য দেশ শান্তি আহ্বান জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। প্রেক্ষাপট ও মূল কারণ। প্রাচীন ভিয়ের ও পার্শ্ববর্তী মন্দির বাস্তুসংস্থান নিয়ে দুই দেশের মধ্যে শতাব্দী জুড়ে বিতর্ক চলছিল। আন্তর্জাতিক আদালতের রায় 1962-2013 অনুযায়ী থাই কম্বোডিয়ার মধ্যে পূর্ববর্তী সীমান্ত আইন অনুযায়ী এগুলো কম্বোডিয়ার, তবে জায়গাগুলোর সঠিক সীমা নিয়ে বিবাদ এখনো অব্যাহত। কম্বোডিয়া UN ও ICJ-তে অব্যাহত পদক্ষেপ নিচ্ছে। থাইল্যান্ড দ্বিপাক্ষিক এই আলোচনার মাধ্যমে সমাধানে জোর দিচ্ছে। থাইল্যান্ড সীমান্ত সমস্ত স্থলসংযোগ মঞ্চে স্থগিত করেছে, পণ্য, শ্রমিক ও পর্যটকদের চলাচল সীমিত করেছে। থাইল্যান্ড সীমান্ত পার্ববর্তী কৃষকদের আর্থিক সহযোগিতা দিচ্ছে, পর্যটকদের কিছু নিয়ন্ত্রিতভাবে মন্দির ভ্রমণ অনুমোদিত। বিশ্ব শক্তি, চীন, UNHTC সহ শান্তির আহ্বান করা হচ্ছে। পরিস্থিতি প্রাচীন উৎস নিয়ে সীমান্ত সহিংসতা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে, যেখানে রকেট, বিমান, আর্টিলারি যুক্ত হয়েছে। মানবিক প্রভাব, বিপুল সংখ্যক সিভিলিয়ান নিহত ও অসহায়। জাতীয় সংকট শুরু। রাজনৈতিক ঝুঁকি উভয় দেশে। জাতীয়তাবাদ ও রাজনৈতিক অস্থিতিশীলতা তীব্র। থাইল্যান্ডে ক্ষমতা সংক্রান্ত ঝুঁকি বাড়ছে। পরবর্তী পদক্ষেপ, ভয়াবহ সংঘর্ষের মাঝে কূটনীতিও হয়েছে, তবে আলোচনার বিকল্প শীঘ্রই চোখে পড়ছে না। সীমান্ত এলাকায় ভ্রমণ বা ব্যবসা করা থেকে বিরত থাকুন। স্থানীয় সংবাদ ও সরকারি নির্দেশনার প্রতি যত্নবান হন। আন্তর্জাতিক সাহায্য চাইতে চাইলে কম্বোডিয়া সহ UN এবং এশিয়ানের পদক্ষেপ লক্ষ্য করুন।